আমার বাড়ির সামনে এসে খারাপ কিছুর জন্য উকি ঝুঁকি মারতে তোর সাহস তো কম না? আরে আমি আপনার বাড়ির সামনে দাঁড়া থাকবো কেন? এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, এখানে একটু ছায়া পাইছি তাই একটু দাঁড়াইছি। ছায়া পাইছি দাঁড়াইছি? আরে তুই আমার বাড়ির সামনে ছায়া দাঁড়াবি কিসের জন্য? আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? এই রাস্তা কি আপনার? এটা সরকারের রাস্তা, আমি সরকারের রাস্তা যেতে পারবো না? সরকারের রাস্তায় সরকার কিনা রে? কিনা সরকার? এটা সরকারি রাস্তা। যা তুই সরকারে যা কর, সরকার এসে কবে এটা সরকারি রাস্তা, তারপরে তুই এনে হাঁটি যা। আর কি বলেন আপনি? সরকার আবার আনে কি করে? আপনি তো ভারী ঝামেলা ফেলতেছেন আমারে। সরকার কিরাম করে আনবি সেটা তুই জানিস? তুই তো সরকারের কথা তুললি। শুনেন, আগের দিনে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার জন্যে ছাতা বন্ধ করে স্যান্ডেল হাতে নিয়ে তারপর জাতি হতো। তাও জমিদাররা ওই রাস্তা বন্ধ করে দিত না, শর্ত হিসেবে ওই একটাই ছিল, মানুষ সেটা মানে নিত। এই আমার ইতিহাস শেখার লাগবে না, তোর সাথে আমি মেলা ইতিহাস বেশি জানি। আমি পর্যটক মানে, বুঝছিস? জি আপনি জানেন কিন্তু মানেন না। মানবেন কি করে? বাড়িঘর তো সব খসে খসে পড়তেছে। ভাব হচ্ছে জমিদারের, আসলে আপনি একটা ফকির। এই তুই কি করে আমার গালি দিলি? ফকির আবার তুই আমার ডান হাত খবরদার, একদম মেরে ফেলবো কিন্তু, একদম দুই হাত ধরছিস রে ভাই। এই সাপ নাকি? তুই আমার ছাগলি কিসের জিনিস? ওরা জাতি করে আমি খুন করে ফেলব। খুন? এই আপনি আমাকে বাড়ির পাশে আইছেন কিসের জন্য? আমি আশা করি না যে আপনি আমাকে বাড়ির পাশে আসেন। কি দেখতে আইছেন? আমি ভালো আছি, সুখে আছি। এই আমার বউ কি কলে শুনেছিস নাকি কান দিয়ে যাচ্ছে না? দেখি ফোঁটাটা দেখি। কি এসব কি এসব কি? ওর কানের ফোঁটা ঠিক আছে কিনা একটু বড় করে দিয়ে তুমি আবার কও। শুনেছিস কি বললো? আপনি এখন আসেন তো, আসেন। আপনি করছিস আসেন মানে তুই কুটুম খাতাচ্ছিস? ওরা দূর দূর করে দাঁড়ায়, দূর দূর করে দাঁড়ায়। হইছে না? চলো এবার বাড়ি চলো। আর আপনি এখনো দাঁড়ায় দাঁড়িয়ে জায়গায় কি করতেছেন? মজা দেখতেছেন? কিসের মাথা দেখছিস? ওর আজকে বাইরে ওরে আমি এই তুমি আমার ঠেকা ডরা বাইরে ফেলা হয়। এই তুই আমার বোন সাথে বাইসাইকেলি নাইলে আজকে পালিশ ছাড়া খুয়াই। আরে তার কিছু আমার মরা মুখ দেখো কিন্তু তুমি করে। আমার ধরে না। এই তুই চলে যা। ধরো না কেন? না তার চলে যা। না ভাইজান তো দেখি বেশ হাঁপড়ে পড়িছে, মনে হচ্ছে অনেক কষ্ট পাচ্ছে। আর বেলি ভাবিও একেবারে টার্গেট ভাইরে দেখে আগে ভুলেই গেছিল, পাগলই হয়ে গেছিল। আর এখন যখন সনেট ভাই এসে সামনে দাঁড়াইছে তখন দূরসাই করতেছে। এইভাবে না বলে তো একটু ভালোভাবে বললেও মানে দেখেছিস কি সুন্দর যে রয়েছে? ভং ধরিছে ভং। জামাই মাথায় লাল বালিশ দিয়ে শুয়ে রয়েছে। আবার স্যালাইনও দিয়েছে। এই বাবুরা, এই তোমরা কিসের জন্য দৌড়ে যাই আমার জামার গায়ে হাত তুলিস? হ্যাঁ তোমাকে আমি কইছি না তোমাকে টাকা পয়সার জোগাড় যন্ত্র তো আমি করতেছি নাকি? ও সাসি এক করতেছিলেন, খুব ভালো করতেছিলেন। এই আপনার জামাইয়ের কাছে আমরা যে পরিমাণ টাকা পাই তা আপনার ওই এক বিঘে জমি বিক্রি করলে কিছু হবে? হবে না নে। জামাইয়ের কাছে আমরা লাখ 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 টাকা পাই। লাখ লাখ লাখ। আর তোতলা বাচ্চা তোতলা, তোর কথা বলতে দেরি হয় তাও তুই কথা বলতে আসিস কিছু তুই। আমি এখানে কথা বলতেছি তোর হচ্ছে না, বলা বলাইস। ও সাসি শোনেন, এই যে আপনার জামাই এই যে কেলায়ে দিয়ে এই যে স্যালাইন দিয়ে শুয়ে রয়েছে, তারপর কি মনে হচ্ছে জানেন? এই দই দেখাম। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা
শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো, তোমার ওটার দরকার নেই বাবা। এরা যা করতেছে অন্যায় করতেছে, এটা তো আমার চেনে না। এই ঝাঁটা দিয়ে যখন বাইর করে দিবে তখন কিন্তু বুঝবে না মজা। কি 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 ওই 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 মুখ দিয়ে কথা বাড়াস না কিসের জন্য? কি 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 করতেছিস? আমনি কি কলো? যা 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 কার কথা কলো? আর তুই কিছু করতেছিস না কেন? ওই বক্কর, বারবার গুগু তুমি খেয়ে যাও ধান। এসেছি শোনেন, আপনার জামার কাছে আমরা যত টাকা পাই তার 1 টাকা কম হলি আমরা এখান থেকে নড়বো না, যাবো না। সব টাকা আমাদের চাই। হ্যাঁ তরুণ, এই দড়ি নিয়ে আয়। কি করতেছো? বাঁধতে হবে, পা বাঁধতে হবে। কি করতেছো তোমরা? কি করতেছো? আমার জামাই একজন অসুস্থ মানুষ, সারি দাও করছি, সারি দাও। ও চাচি শোনেন, এই শহর বন্দরে দেখেছি আসামির পা এসে গলার মাথার কাছে পুলিশ আর ডাক্তার খালি শুইতেছে শুই। এই খবরদার, একদম আজে বাজে কথা কবা না। আমার জামাই কি আসামি নাকি? হ্যাঁ, তারে বাঁধতেছে কিসের জন্য? ও বেটা, বেলা দেখে যা, মা রাগ করিস না, দেখ ও বক্কা। চাচি 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 থামেন, কান্না লাগবে না। আমরা তারে বাঁধবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কান্না থামাও। এই যে হ্যাঁ? কিছু করবা না। আমার বুঝালি না তুই? কোনো কিছু করবে না। না না না, বাঁধবো না, বাঁধবো না। শহর গ্রামে পুলিশ আসামিরা যা করে বুঝালাম, মানবো না 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 রে। বাঁধবো না। যদি বলেছ, এই কইছে তো, কইছে না? তোমার সামনে তো আমি তারে বললাম যে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। তোমার সামনেই বললাম না, নাকি আমি একা একা যে বলাইছি? ওরে ঠিক আছে, তোমারও তো আমি কিছু করছি না, তোমার তো কোনো দোষ নেই, কিন্তু ও আসবে কিসের জন্য? ও কিসের জন্য আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করবে? আমি এক্ষুনি বাজারে যাব, বাজারে একটা রামদা কিনবো, কেনার পরে এই বাড়ির আশপাশে যদি ওরে দেখি কাইটে টুকরো টুকরো করে ফেলাবো, কি আমার ঠেকাতে পারবে না। যাও যাও, রামদা কিনে নিয়ে এসো, কাইটে টুকরো টুকরো করে মারামারি করে জেলখানায় বসে বসে পচো। আমার তো জীবনটা কষ্ট দিয়ে গড়া, তুমিও নাই চলে গেলে। আমার কষ্টের মধ্যে আরেকটু কষ্ট বাড়বে না, তাতে কি হবে না? কার কি তাতে? এই যে বউ, এই যে তোর এই আবেগের কথা, এই আবেগের কথা শুনে তো আমি জীবনে কিছু করতে পারলাম না, কিন্তু তুই যতই আবেগের কথা আমারে দেখাস, আমার কেউ ঠেকাতে পারবে না। ওরে মারতে মারতে মাইরা না ফেলালেও ওরে আমি আজকে মারবোই, কেউ আমার ঠেকাতে পারবে না। তুমি চুপ করে বসো, তুমি এদিকে আসো, এই জায়গায় বসো তো, মাথা ঠান্ডা করে। ওরে আমারে টাইনা লাভ নাই, আমি ওকে মারবোই। যাও কাকিমণি, বারবার আমি তোমার বারণ করব, পরে কিন্তু তুমি আমার কথা শুনতেছ না। ঠিক আছে, শোনা লাগবে না আমার কথা, আমি এবার নিজে নিজে শেষ করে দিবানি, আমার ভালো লাগতেছে না সব। ওরে বউ, বউ এরকম করে কিছু দিনে আমি কি তোর সারা বাস ওরে আমার সোনার বউ, এরকম করি কি? তোর তো কোনো দোষ নেই, বুঝলি? কামতেছ কিসের জন্য? কি হয়েছে? কি রাখি বলে যায় তুই আবার ওরে কামতেছ কিসের জন্য? কি হয়েছে? এই যে আমার আপা চলে আসছে। আপা, আপনি বিষয়টা দেখেন, নালে কিন্তু হত্যা করে বলবো, হত্যা করে বলবো। আরে হত্যা তো করবে, কারে হত্যা করবে সেটা বলো। কি হয়েছে? কি হয়েছে? কিছু না আপা, কিছু না। ও আও কিছু না, তোমার শোনা লাগবে না, আমি তোমার পরে বলবানি বুঝাই। এই শোনা লাগবে না মানে? এটা কি চুপ চুপ খেলা? আমি চুপ করে থাকবো? অসম্ভব, ইম্পসিবল, আমি চুপ করবো না। আপা শোনেন, এই যে ফরমালিন সে আমার বাড়ির আশপাশে অসৎ উদ্দেশ্য নিয়ে ঘোরাফেরা করে, আমার বোরে যে কখন সবল দিয়ে নিয়ে যায় সেই প্ল্যান করেছে। আমি আমার বোর কিন্তু দোষ নেই, আমি তাক মারবো, ও এক মারবো। তুমি কি করেছো? এত কিছু যে শিখাইছি, কিছু অ্যাপ্লাই করতে পারোনি? ওরে আল্লাহ, আমি চেষ্টা এই যে জায়গা আমি নিজে যাই তারে খেদাই দিয়ে আসলাম, তারপরে এই ব্যাপার নিয়ে এত কথা হচ্ছে কিসের জন্য? আমার কথার কোনো দাম নাই না? ঠিক আছে আমি গেলাম। শুনেন আপা, এই জন্য তো আপনার বোনের প্রতি আমি অনেক সন্তুষ্ট। ওর তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে ফরমালিনের। আচ্ছা আপা, ওর ফ্যামিলির মানে ওর পরিবারের কেউ কিছু আপনি করতে পারেন না? তাহলে তো আমি চিনি নে। আরে চিনি না? আরে চিনতেছেন না? ওই যে মাথায় চুল নেই, পেট মোটা, আরে ভুইটেল আফসার, ভুইটেল। হ্যাঁ জানা, হ্যাঁ কিছু বলতে হবে না, ওর প্রতিশোধ আমি নিচ্ছি। ঠিক আছে আপা। ওরে আল্লাহ রে, যে এখন বই তার বড় বিটেল। যাই হোক, আমার বউ তো মনে মাথা গরম হয়ে গেছে, তেল দেওয়া লাগবে। আমি তো রাত্রে ঘুমাতে পারবেন না, তারা ছাড়া তো আমি শুনতে পারি না। বাবা ভাই, গ্রামে কি ঘটতেছে এসব? তুমি কোনো কিছু খেয়াল রাখতেছো না কেন? আবার কি ঘটলো? কি ঘটলো মানে কি? আরে বক্কর ভাই তো আচ্ছা মতো ধোলাই দেছে। দেখ,
এই প্রশাসনিক বিষয় আছে কিন্তু তুই এতটা বুঝিস নি। আমি মেম্বার হয়েছি তো কি হয়েছে, মেম্বারের আবার এত দূর হাত থাকে না। আর এই যে বক্করের কথা করছিস, এই বেটা আমার এই গ্রামে যেদিন থেকে স্থায়ী বসবাস শুরু করেছে সেই দিন থেকে আমার পেছনে সে লাগিছে, আমার পেছনে ষড়যন্ত্র করতেছে। এই তুই তো আমার ভাই ছিলি, তোরা পর্যন্ত সে আমার কাছ থেকে কাইরে নিয়ে গেছে। খবরদার বক্করের নিয়ে আমার আমার মুখের সামনে কোনো কথা বলবি না। কেন বলবো না? অলসপুরে বক করবার সিটিজেনশিপ পাওয়ার পেছনে ভুল তোমারও কম ছিল না ভজা ভাই। আমার একা দোষ দিও না তুমি। দেখ, ভুল থাকলে তোর ছিল, আমার কোনো ভুল ছিল না সেই সময়। না না, এই কথা কলিতে হবে না ভজা ভাই। তোমার মতো একটা বুড়ো ধামরা লোক যখন আনারসির পছন্দ করে বিয়ে করতে চাও, তখন কি আমি খেপবো না? আমি তো আনারসির দিও না, দরকার হলে আমি জীবন দিয়ে দেবো। খেপবো না কেন বলো? এই 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 এখানে পুরনো কথা টানবি না, কারণ পুরো দোষ তার, সেই বাবার। কোন বাবার কথা করছে? কেন ওই সাপুরে? ওরে বাবা রে, ওই সাপুরে তোমার বাবা হয়ে গেছে না? ওরে আল্লাহ, কত বড় বাবা পাইছো তুমি। অবশেষে যে পরিমাণ কালার ভুটকা না, ঠিকই আছে, বাবা হিসেবে ভালো মানায় আছে তোমার। এই খবরদার, এক করে দাঁত ফালা দেবো। আমার বাবার আর কি মারাচ্ছ? আমার বাবা তো রাজকুমারের মতো ছিল, সেই সন্তান আমি রাজকুমারের মতো। দেখ এরকম সাইজ কোথাও পাবি? আর আজকে যে আমার দুরবস্থা, এটার জন্য দায়ী তুই। কারণ কি? বিকজ কি? সেই দিন যদি আমি আনারসে বিয়ে করতে পারতাম, তাহলে আজকে তুই তোর ভাই ভাতিজাদের কান্দে করে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতে পারতি, আমার কোনো টেনশন থাকতো না। অত ইংলিশে কথা কওয়া লাগবে না ভজা ভাই। এর আগে যে এতগুলো বিয়ে করেছিলে, তো সেগুলোর ভাই ভাতিজা কোথায় কোথায়? আমি কান্দি নিয়ে তো ঘুরতে পারলাম না। আরে বাবা, সেবার হয়তো পারিসনি, এবার পারবি। এ ভজা ভাই, তুমি তো খালি একটার পর একটা বিয়ে করেই যাচ্ছ, আর আমি ছোটবেলা থেকে ট্রাই করতেছি সে আনারসিকে। কই, আমি তো একটা করতে পারতেছি না। দেখ, বিয়ে প্রথমটা করাই হচ্ছে গিয়ে কঠিন। ওই বিয়ের গিরে যখন ছুটে যায়, তখন আর লজ্জা শরম ভেঙে যায়, তখন সব গড়গড়ায় চলে, একটার পর একটা চলতেই থাকতে পারে। এ ভজা ভাই, তালি পরে কি আমি একটা আদায় মাদারে বিয়ে করে দেখবো নাকি যে আমার লাখটা সালে ফেভার করছে কিনা? পরে না হয় আনারসকে বিয়ে করে নিলাম। সেটাও দেখতে পারিস। এ ভজা ভাই, এই বিষয়ে আব্বার সঙ্গে তর্ক করবো না। আর দূর, তর্ক কিছু আলোচনা পরামর্শ করে নেবো নাকি? অনেকদিন তো ভারী করে ছিলাম না, অবশ্য আব্বার উপর ভরসা করে লাভ নেই। শেষে দেখা গেল যে এমন একটা বিগ হাউস আমার সঙ্গে ভরাই দিল, সেই বিগ হাউসে ছাড়াতে পারছি না। এমনিতে তো মায়ের এসে তেমন একটা সুবিধা না আমার। বিষয় হয়েছে কি, মানে করছিলাম যে আল্লাহর কিরে করে করছি যে বিশ্বাস করো। এই ছাড়ো, ছাড়ো তুমি। এরকম যার ভাই, সে আর কত ভালো হবে, কত ভালো হবে সে। এ কি কষ্ট, মানে বিশ্বাস করো আমি তো কিছু করিনি, তুমি আমার বিশ্বাস করতে। এই দেখো, বানায় বানায় মিথ্যা কথা কবা না, একদম মিথ্যা কথা কবা না। মিথ্যা কথা শুনলে আমার গা জ্বলে যায়। ওরে মিথ্যা কথা করছি করতে গিয়ে, বিশ্বাস করো যে আরে তুমি ওই যে চলে আসতে, তারপরে ও ওই যে তিমটি দিতেছিল, তারপরে এইসব করলো আর কি। তোমারে তোর ভাই যেমন তুই তো সেই রকমই হবি, তাই না? আমার আগেই বোঝা উচিত ছিল, তুই আর তোর ভাই একই রকম। এই দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি আমাকে ছোট কাল থেকে দেখো নি, আমি কি কোনো সময় ওই এসব করেছি নাকি? কোনো মেয়ের পিছে ঘুরেছি তুমি দেখেছো? হ্যাঁ, আমি কি সবসময় তোমার পিছনে গোয়েন্দার মতো আঠার মতো লাগিয়েছিলাম নাকি যে সব দেখবো সব জানবো? ঘুরে বেড়াতো হাটে হাটে, কি করছো না করছো সব কি আমার মুখস্থ নাকি? সরো সরো আমার সামনে থেকে, দাঁত বাইর করে হাসবে না। আরে বাবা, আমি তো গরুর দালালি করতে গরুর হাটে হাটে ঘুরেছি, আমি কি ওসব করতে ঘুরেছি নাকি? শোনো, গরুর হাটে গিয়ে দালালি কিভাবে করতে হয় জানো? শোনো, মানে ধরো যে আমরা ওই গরুর হাটে গিয়ে একটা গরুকে একদম ফাইনালি টার্গেট করি। ধরো তুমি হচ্ছে একটা গরু,
ধরো তুমি হচ্ছে একটা গরু, না ওই যে উদাহরণ দিচ্ছিলাম আর কি, মানে ধরো যে দূর থেকে একটা গরুকে টার্গেট করি, ধরো তুমি সেই গরু। কি? না না, ওই মানে গরুর হাটে গিয়ে একটা গরুরে দূর থেকে টার্গেট করি, টার্গেট করার পরে সেই গরুর চারপাশ থেকে এরকম গুড়গুড় 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 করতে থাকি। তো গরু যখন দাম হয় তখন আমি ধরো 10,000, 2,000, 5,000 এরকম করে থামো থামো, তোমার গরুর দালালের হিস্ট্রি আমি শুনতে চাই না। এই এই কোথায় যাচ্ছ? বসো বসো। এই, আপনি আমাকে বাড়ির পাশে আইছেন কিসের জন্য? আমি আশা করি না যে আপনি আমাকে বাড়ির পাশে আসেন। কি দেখতে আইছেন? আমি ভালো আছি, সুখে আছি। মিয়া ভাই মনে হচ্ছে মনে অনেক কষ্ট পাইছেন না? অবশ্য কষ্ট পাওয়ারই কথা। না মানে তুমি আরে মিয়া ভাই, আমি দূর থেকে দাঁড়ায় সবকিছু দেখেছি। ব্যাপারটা হচ্ছে কি, বেলি ভাবি আসলে এমন একটা মানুষটা, কি আর বলবো। আপনি যখন ছিলেন না, সে টার্গেট ভাইরে সন্দেহ করে কি কি যে সব করেছে। না, তাতে তার কি দোষ? সে আসলে টার্গেটে ভাবিছিল যে আমি, সেই কারণে এইসব কথা বলিছে। মিয়া ভাই, আমি তো সেই কথাই বলতেছি। আপনি চিন্তা করেন, সে যখনই কাউরে পাচ্ছে আপনাকে মনে করে সে বলতেছে তোমাকে আমার দরকার। কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে? আরো তো কত সব কাহিনী। অথচ আপনি যখন এখানে হাজির নাজির মানে সামনে এসে দাঁড়ানো, তখন সে কি করতেছে? বলতেছে তোমাকে আমার দরকার নেই, দূর সাই করতেছে। আরে তার এটা বলা ছাড়া আর কি বলার আছে? তুমি বলো, কি বলবে সে? আমি তো কিছু বলিনি ভাইজান, আমি বলতেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারে নাকি, না তাও পারে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমার একটু বেশি করে বকাঝকা করেছে, তাতে তোমার সমস্যাটা কি হচ্ছে? মিয়া ভাই, আমি তো আপনার কথা যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি। এটা কি করে সম্ভব? একটা মানুষের হৃদয়ের মধ্যে তার এত ভালোবাসা, সে মানুষটা তার ভালোবাসা মানুষটা হারায় ফেললো কি করে? আমার ইচ্ছে করতেছে সাজুরের বাড়ি থেকে ডাইকা এনে দেখাই যে দেখ ভালোবাসা কারে কয়।